বেচু তো নিজেই সেদিনকে লাইভে বসে বলল যে ডেট যেদিন দেবে পরে একটা ডেট আসবে। তো সেই ক্ষেত্রে বেচু এতটা শিওর হয়ে কি করে বলতে পারে যে বিপদ কাটিং, বিপদ একদম কাটিং হয়ে গেল, বিপদ আর আসবেই না? আচ্ছা সত্যি সত্যি বেচু কি বিপদটা কাটলো বলে গঙ্গায় ডুব দিতে গেল, নাকি ঘোর পাপ করে ফেলেছে পুরো পরিবার? মানে এত পাপ করে ফেলেছে যে গঙ্গার জলে কিছুটা ধুতে গেল। কি বলো তোমরা? আমার তো মনে হচ্ছে সেকেন্ড অপশনটা, ফার্স্ট অপশনটা না। যদি কিছুটা পাপ ক্ষয় হয়, যদি তুরুফের তাসকে নিজেদের কাছে রাখতে পারে, ওই যে একটা মনের মধ্যে ক্ষীণ চিন্তা ভাবনা। আমি তো যতটুকু শুনছি লয়ারদের কথা মতো, মানে উকিলের কথা মতো, যারা আইন বিশেষজ্ঞ তাদের কথা মতো, হ্যাঁ তারিখের ওপর তারিখ ফেলতে পারে, বাচ্চাটাকে নিয়ে টানা হিচড়া করতে পারে, ওই মানে নোংরামি আর কি। মানে সোনার ডিম পাড়া হাঁস এত সহজে দিয়ে দেবো সেটা না করে সেগুলো যেগুলো করার কথা আর কি সেগুলো করতে পারে, ঘুরিয়ে নাক দেখাতে পারে, অনেক দেরি করতে পারে, এগুলো করতে পারে। কিন্তু সত্যি কি সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখা যায়? মানে আইন কি বলছে? কি বলো তোমরা? চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার এটাই মনে হয় যে বেচু যে পরিমাণ বউকে বিক্রি করেছে, যে পরিমাণ বাচ্চা বিক্রি করেছে, তারপর নিজের দিদি মানে নিজের রক্তকে বিক্রি করেছে। নিজের দিদি তো নিজের রক্তই হয়, মানে ওই জন্য বোধহয় পুরো সপরিবারে গিয়ে ডুবকি লাগিয়ে এলো। যদি কিছুটা পাপ আর কি ক্ষুণ্ণ হয়, আর যদি ভগবান একটু মুখ তুলে চাপে, মানে চায় আর কি, মুখ তুলে একটু দেখে আর কি। তো সেই জন্যে আমার মনে হয় গেল গঙ্গায় ডুবকি লাগাতে। এটাই ঘটনা, আর কিচ্ছু না। না হলে কোনোদিন আমি জন্মে কোনোদিন শুনিনি জানো তো যে বাচ্চার মা সন্তানের মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে নেব। তার থেকেও বড় কথা, মাকে এক ঝলক সন্তানকে দেখতে দেব না, এবং জ্যান্ত মাকে বলা মা মরে গেছে। এই যে ব্যাপারটা, এগুলো বেচুর পরিবারের ক্ষেত্রে না ফাটাফাটি একদম অ্যাপ্ট। ওই তো বললাম, নাহলে 3 মাস বয়সের বাচ্চাকে নিয়ে কেউ ওরকম করতে পারে? এগুলো পুরনো, বেচু ট্র্যাডিশনাল। এই বাচ্চাকে মানে পুত্র সন্তান কন্যা সন্তান যে ব্যাপারটা, এটা হচ্ছে বেচুর ট্র্যাডিশনাল। বেচুর রক্ত তো কথা বলবি, পরিষ্কার কথা, রক্ত যেটা হয়ে আসছে সেই ব্যাপারে আর কি। কারণ আমরা ভিডিওতে দেখেছি না, আমাদের তো সিসিটিভি ক্যামেরা লাগাতে হয়নি, আমরা ভিডিওতে দেখেছি যে সৌমালি নিজের বাম্মা থাকতেও মামার বাড়িতে দিয়ে আসা হয়েছে, অথচ ঘর দৌড় বাড়ি, ঘর দোয়ার, খাওয়া দাওয়া, হিষ্টপুষ্টতা সব দিক থেকে বেড়ে উঠলো কে? বেচু। কেন? পুত্র সন্তান বলে? ও মা, সেটাই ওই জন্যেই এই ছোট্ট সোনাটাকে না ধরে রাখার এত চেষ্টা, এত ধরে রাখার চেষ্টা কেন বলো তো? তার কারণ হচ্ছে যে এখনো গ্যারান্টি নেই, বুঝলে তো? গ্যারান্টি নেই, গ্যারান্টি দিতে পারছে না যে যদি ভবিষ্যতে কোনো দিন টিনা ডিভোর্সও দেয়, যদি ভবিষ্যতে, কোনো দিন দেবে না কিন্তু তবুও যদি দেয়, মানে এগুলো সব ভেবে চিনতে বেচু যেগুলো করে সবই তো প্ল্যানিং প্লটিং করে তোমরা তো সবাই জানো। তো সেই ক্ষেত্রে যদি ধরো বেচু একটা দ্বিতীয় বিয়ে করলো, যদি দেখো এটা তো অধিকারে থাকে যে যদি টিনার সঙ্গে বেচু ডিভোর্স হয়ে যায়, বেচু তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারবে। আর দ্বিতীয় বিয়ের পর যদি সেই বইয়ের সঙ্গে মেয়ে হয়ে যায়, তাহলে তাহলে কি হবে? ও মা, প্রথমটা তো পুত্র সন্তান, সেই জন্য না আমার মনে হচ্ছে রিস্ক নিতে চাইছেন, একটা রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে, রিস্ক ফ্যাক্টর। তো এই রিস্কটা আমার মনে হচ্ছে বেচুর পরিবার নিতে চাইছে না, এরকম একটা ব্যাপারও হতে পারে। কারণ এরা তো সুদূর প্ল্যানিং প্লটিং করে, তাই না? সুদূর প্ল্যানিং প্লটিং। তো ঘটনা হচ্ছে এই জায়গায়, বুঝলে? কারণ এত পরিমাণ পাপ করে ফেলেছে পুরো পরিবার যে মা গঙ্গাকে বলতে গেছে, মা গো কিছুটা ধুয়ে দাও, মা কিছুটা ধুয়ে দাও, আবার তো টাকা গেল, পয়সা গেল, মান গেল, ইজ্জত গেল, সম্মান গেল, কিচ্ছু না। এই হ্যাঁ গো বন্ধুরা, বেচু জানে মান সম্মান ভাত দিয়ে মেখে খায় না, ওটা কোথায় থাকে, নাকি পায়ে মুছতে হয় জানে? কি অবস্থা ভাই! এইসব পার্টিকে দেখলে না আমার এত হাসি পায়, কি বলবো। একটা পুরুষ মানুষ ছোটোবেলায় একটা ছেলের কথা বলছি, পড়াশোনা শেখে, বাবা মায়ের শিক্ষা পায়, একটা চাকরি বাকরির দিকে ঝোঁক নেয়, যা সবার তো চাকরি বাকরি হয় না, তো ব্যবসা বাণিজ্য করে, কিছু চাষের কাজ করে, নিজের কাজকর্ম নিয়ে থাকে। তারপর কি করে? তারপর ঠিক আছে, তারপর একটা ঠিকঠাক ভালো মেয়ে দেখে একটা বিয়ে থা করে যে চলো এবার আমি আমার পরিবারের মুখে ভাত তুলে দিতে পারবো, আমি যোগ্য, আমি পারবো, আমি যোগ্য স্বামী হতে পারবো, যোগ্য পিতা হতে পারবো। তো এমনকি অনেক পুরুষ থাকে যারা বিয়ের পরেও দেখবে ভাবে যে না আমি এখনো তৈরি হতে পারিনি, তখন তারা বেবি প্ল্যানিং করে নেয় যে না বাচ্চা নিয়ে নিলে হলো না, বাচ্চাকে ভালোভাবে রাখা, টেক কেয়ার করা, তার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, পড়াশোনা সব কিছুর জন্য আমি এখনো সক্ষম নই, আর 2 বছর পর আমি নেব বা 1 বছর পর নেব, তারা প্ল্যানিং করে তারা নেয়। আর বেচুকে দেখো,
সম্মান জাত সব ইজ্জত বিক্রি করে, মানে ওই দূর থেকে লোকে আঙুল দিয়ে বলে ওই দেখ এসে বউকে বিক্রি করে না, বউকে বিক্রি করে না, হ্যাঁ ওটা, ওই তো তার বউ চলে গেছে এখনো তোলেনি বাড়িতে, বিক্রি করে না ওইটা। মা গো মা, এরা যে কি করে মুখ দেখায় বিশ্বাস করো, আমি অবাক হয়ে যাই। ভদ্রসভ্য ঘরের মানুষজন কি রাস্তা থেকে বেরোলে মনে হবে মা ও আমার মুখের দিকে দেখছে, ও আমার কিছু কথা শোনেনি তো, আমাদের এরকম মনে হয়। আর বেচুর দেখো এদিক ওদিক এদিক ওদিক, সঙ্গদোষ সঙ্গদোষ। এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। কাদের সঙ্গ পাচ্ছে দেখতে হবে তো, কারণ এদের না মানে নিজস্বতা বলে কিচ্ছু নেই। মানে কি বলবো, এদের শুধু পয়সা 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 পয়সা। আমার মাঝে মাঝে মনে হয় এরা মরে গেলে কি কেরোসিন তেল ঢালতে হবে না বান্ডিল দিতে হবে, বান্ডিল দিলে তবে মানে আগুনটা লাগবে, নাকি কেরোসিন তেল না কেরোসিন তেলের বোধহয় দরকার পড়বে না। সিরিয়াসলি যে ধরনের মানুষগুলো এরকম করে না, তাদেরকে দেখলে আমার মাঝে মাঝে মনে হয় যে ভাই পৃথিবীতে এসেছো তো খালি হাতে, একটা সুতো পড়ে থাকবে সেটাও খুলে দিয়ে তারপর তোমাকে চিতায় তুলবে, তাই তো। তো সেই ক্ষেত্রে বলে নাকি পিছু টান রাখতে নেই, ওই সুতোটাও নাকি পিছু টান, সেটা উলঙ্গ করে চিতায় তুলে দাহ করবে, জ্বালিয়ে দেবে। সেই জায়গায় টাকা 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 টাকার জন্য কি করে দিল, পরিবারের সম্মান বিক্রি করে দিল। লে হালুয়া, বোঝো কাণ্ড। তো এই হচ্ছে ব্যাপার। তো এত কিছু কীর্তি বেচু সোশ্যাল মিডিয়ায় করেছে, বেচু বউকে বিক্রি করেছে, বেচু বিপদ তারিণী, বিপদ কাটানি, বিপদ দাঁড়ানো, বিপদ কাটিয়ে গঙ্গায় ডুবকি, এইসব যে ব্যাপারগুলো হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো আইন আদালতের চোখে পড়বে না বলছো নাকি? সব পড়বে, সব পড়বে। শোনো, বেচু নিজেও চায় না যে এই বাচ্চাটা বেচুর কাছে থাকুক। বেচুর এটা হচ্ছে একটা ইনকামের জায়গা, আর এটা হচ্ছে বেচুর একটা কি বলবো তোমাদেরকে আমি, ব্যাপারটা হচ্ছে একটা ইজ্জত কা সওয়াল। মানে বেচুর ইজ্জত মানে কি, মানে বেইজ্জত বেচু কা ইজ্জত কা সওয়াল। তো ব্যাপারটা হচ্ছে এটা। তো সেই জন্য বেচুকে আজকে এই জিনিসটা করতে হচ্ছে শুধুমাত্র এই কারণের জন্য। না হলে বেচু নিজেও খুব ভালো করে জানে দ্বিতীয় বিয়ে যে করবে না, সে মেয়ে এসে কোনোদিন এই ছেলেকে দেখবেও না, মুছবেও না। নিজের মা নিজের মাই হয়, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, এছাড়া কিচ্ছু হয় না। তো সেই ক্ষেত্রে বেচু খুব ভালো করে জানে এই বাচ্চা যতদিন টানা যায়, যতদিন এই খেলা খেলা যায়। না হলে তোমরা বলো না বেচুর ব্লগিংয়ে কতটুকু জোর হয়, কতটুকু ভিউজ হয় সাদামাটা ব্লগিংয়ে। ও তো গতর করে, সারা জীবনের গতর করে, কারণ ওর পাবলিকরাই, ওর ভিউয়ার্সরাই ওকে কমেন্ট করে লিখে যায় যে তুমি কেন এত বজবজ করো, তোমার এই বোরিং ব্লগার ভাল লাগছে না, সামনে কত জায়গা আছে, তুমি একটু সুন্দর সুন্দর গাছ লাগাতে পারো না, সুন্দর সুন্দর একটু চাষ করতে পারো না, ছোটোখাটো যে চাষগুলো হয় সেগুলো করতে পারো না। কে বলেছে? বেচু নিজেই তো বলে যে আমার প্যান্টালুন খুলে যায় একটা ভিডিও এডিট করতে, একটা ভিডিও শ্যুট করতে, একটা ভিডিও পাবলিক করতে। দ্বিতীয় চ্যানেলটা দেখো না, মাঠে মারা যাচ্ছে, মাঠে মারা যাচ্ছে দ্বিতীয় চ্যানেলটা। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো কি অবস্থা, কি অবস্থা বুঝতে পারছো? তাহলে আজকে দেখো বেচু নিজে সব কিছু স্বীকার করছে, আবার বলছে বেচু নাকি ভিডিও করতো, বেচু নাকি এই করতো, বেচু নাকি এডিট করতো, বেচু নাকি ওই করতো, হ্যানা করতো, ত্যানা করতো। সহজ ব্যাপার, পাবলিক যারা বোঝার সব বুঝে যাবে যে কে কি চাইছে, কে কি করছে। আজকে যারা যারা ভদ্র সভ্য বাড়ির মানুষ ছিল না, বিশ্বাস করো বেচুকে কেউ কমেন্ট করে না, কেউ দেখে না, কেউ দেখে না, কেউ কমেন্ট করে না, তারা সবাই বুঝে গেছে। তারা একটা ভালোবাসা নিয়ে ছিল যে না এই ছেলেটা হয়তো ভালো, তাদের মনের একটা ইয়ে ছিল। সময় মানুষের মুখোশ খুলিয়ে দেয়, মানুষের মুখটা দেখিয়ে দেয়, সব কিছু বেরিয়ে যাচ্ছে। এগুলো কখনো হয় না, কখনো হয় না। একটা কালচারাল ফ্যামিলি থেকে যারা বিলং করে তারা কখনো এইরকম নোংরামি করে, বউ যদি খারাপও হয়, বউ যদি বাজে কাজও করে, কিন্তু সেটা কখনো সোশ্যাল মিডিয়ায় সে তুলবে না, কখনো সেটাকে বেঁচে খাবে না। কারণ বউ তো দুদিনের, তার বাবার সম্মান, তার মায়ের সম্মান, তার ঠাকুরদা ঠাকুমা, তার পূর্বপুরুষের সম্মান সেই পরিবারের মধ্যে লুকিয়ে আছে। কেউ কখনো নিজের পরিবারের কেচ্ছাকে সোশ্যাল মিডিয়ায় বেঁচে খাবে না। এই কতটা হীনমন্য পুরুষ, যে কতটা অভাগা পুরুষ, হতভাগা, যে নিজের ঘরের কেচ্ছাকে সোশ্যাল মিডিয়ায় তুলে বিক্রি করে দিনের পর দিন নিজের বউকে থাম্বনেলে টাইটেলে দিয়ে বিক্রি করে খাচ্ছে। আর কি অকাত আছে বলো না, আর কি অকাত আছে? কিচ্ছু অকাত নেই, সত্যি বলছি। বিশ্বাস করো, এই রকম স্বামী পাওয়ার থেকে আমার মনে হয় সারা জীবন মেয়েরা কুমারী থাকা অনেক ভালো, কুমারী থাকা অনেক ভালো, যেখানে সেলফ রেসপেক্ট নেই, যেখানে এই রকম ধরনের যে তোমার কি বলে বেকার ছেলে হবে, আর পারলে বউকে বিক্রি করে একদিন নিজের স্বপ্ন পূরণ করে নেবে। স্বপ্ন পূরণ করতে মানুষ কত কষ্ট করে, কত যারা ব্লগিং করে স্বপ্ন পূরণ করে, দিনের পর দিন কত কষ্ট করে ব্লগিং করে, তারা বাড়ি করছে, ঘর করছে, দৌড় করছে, কত ভালো তাদের গরিব ছেলেরা স্ত্রীদেরকে মাথার উপরে মাথায় করে রাখছে। আর এই একজন দেখো বউকে বেচে বেচে বিক্রি করে 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 খাচ্ছে, সন্তানকে ঢাল করে, সন্তানকে কিনা মায়ের কোল থেকে, মায়ের ইয়ে থেকে ছিন্ন করে রাখা। ট্র্যাডিশন বললাম না, পরিবারের ট্র্যাডিশন, পরিবারের ট্র্যাডিশন, আর কিছুই না, আর কিছুই না। বেচু বজায় রাখছে নিজের বউকে না দিয়ে সন্তানকে। টিনা চাইলেও টিনা পাচ্ছে না, তাই তো? আসলে কি জানো তো, সবটাই একটা আইনি আওতার মধ্যে চলে গেছে, যার জন্য বেচু আজকে
খেলাচ্ছে। কিন্তু খেলাটা খেলাই হয়, সব খেলারই একটা শেষ থাকে, এন্ড পয়েন্ট থাকে। এন্ড পয়েন্টটা আসন্ন, আর কিছু করার নেই। আর এন্ড পয়েন্ট যখন আসন্ন না, বেচুর আর কিচ্ছু করার নেই, বিশ্বাস করো কিচ্ছু করার নেই। খেল খতম বলে একটা কথা থাকে, পয়সা হজম বলে কথা থাকে। বেচুর পয়সা যারা হজম করার হজম করে নেবে, কিন্তু খেলটা বেচুর খতম হয়ে যাবে, আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু করার নেই। কার উন্নতি হচ্ছে আজকে? বেচুকে, টিনার দরকারই হচ্ছে না, বেচুর নাম নিশান নিতে হয় না। টিনার ব্লগিংয়ে ঝরঝর করে ভিউজ হচ্ছে, টিনা একটার পর একটা ধাপ উপরে এগিয়ে যাচ্ছে। আর বেচু দেখো, বেচু দেখো না, বউকে বিক্রি করে করে, লোকের কাছে সিম্প্যাথি গেন করে করে পায়ের তলায় মাটিতে মিশে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো তো, পাবলিক চিনছে না, পাবলিক বুঝছে না, পাবলিক সব জানে, সব বোঝে, সব বোঝে। তো চলো বন্ধুরা, যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। টিনা বসে নেই, টিনা কখনো বসে নেই, এত সহজ নয়। টিনার লিগেল টিমও বসে নেই, টিনাও বসে নেই, সব কাজ হচ্ছে। বেচু তো টের পাবেই। আর আমি কালকে তো ক্লিয়ার করেই দিয়েছি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যে কোর্টে কোনো কিছু হোক না কেন, সেই কোর্টে না একটা একটা ডেট থাকবে। ডিজিটাল ইন্ডিয়াতে একটা, এখনকার যুগে ইকোর্ট সার্ভিস অ্যাপে সব কিছু দেওয়া থাকবে, সব কিছু দেখতে পাবো। অতএব এই যে হাইকোর্ট গেছি, এই সুপ্রিম কোর্ট গেছি, এই কোর্ট গেছি, ওই কোর্ট গেছি, পাবলিককে বোকা বানানো এত সহজ নয়, সেটা বেচু খুব ভালো করে জানে। বেচু আশা করি আজকে তো সব কিছুই জানতে পেরে গেছে, কালই বেচু সব জানতে পেরে গেছে। তারপরেও বেচুর এত কথা, কারণ বেচু জানে যে ভাঙবো তবু মচকাবো না। কারণ যদি ভেঙে যায় বেচু, বেচুর চ্যানেলও ধুস করে ভেঙে পড়ে যাবে। তাই দুটো দিন যদি পয়সা ইনকাম হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। বেচু এরকম কনফিডেন্স প্রচুর দেখিয়েছে, কিন্তু তারপরেও তো দুদিন আগে দাঁড়িয়ে রেখে অসহায় স্বামী হতে হলো, হতভাগা বাপ হতে হলো, কত কি হতে হলো, হয়েছে কি এখন? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখতে থাকো কী হয়, শুধু শেষটা দেখো, শেষটা তো হবে হ্যাপি এন্ডিং, তাই তো? সবাই ভালো থেকো, টাটা।